পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মুন। আজকে আমরা পাইথনের একটা গুরুত্বপূর্ণ অপারেটর বিট ওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটরটার নাম হচ্ছে বিট ওয়াইজ। তাহলে সে কাজ করবে বিট ওয়াইজ, অর্থাৎ বিট বাই বিট। চলুন বিট ওয়াইজ অপারেটর সম্পর্কে কিছু জেনে নেই। বিট ওয়াইজ অপারেটর এগুলো হবে বিট ওয়াইজ অ্যান্ড, অর, বিট ওয়াইজ এক্স অর, কমপ্লিমেন্ট, লেফট শিফট এবং রাইট শিফট। তো চলুন এগুলোর কোড করার চেষ্টা করি আমরা। দেখুন আমরা দুটো সংখ্যা নিই, এ ইকুয়াল টু নিলাম আমি 20, আর বি একটা সংখ্যা নিলাম, আমি এ সমান 21 নেই, আর বি সমান আমি নিলাম কত আমার 13। ওকে, দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাটার মধ্যে আমি কি করব, বিট ওয়াইজ অপারেটর করব। তো সি দিয়ে আমি কি করব, কম্পারিজন করব এ এবং তার সঙ্গে আমি বিট ওয়াইজ অপারেটর দিলাম এবং বি, এ বির বিট ওয়াইজ কত হয় সে বিষয়টি আমাকে সি দেখাবে। যদি আমি সি প্রিন্ট করি তাহলে আমার আউটপুট আসবে। চলুন আউটপুটটি আগে দেখি। আউটপুটটি আসতেছে 5, অর্থাৎ 21 এবং 13 যদি আমরা বিট ওয়াইজ অ্যান্ড করি 5 আসতেছে। কিছুই বোঝা গেল না কীভাবে 21 এবং 13 বিট ওয়াইজ করলে 5 হয় না। আসলে বিষয়টি আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে কি 21-এর বাইনারি কত, আমরা কি জানি 21-এর বাইনারি কত? আমরা জানি 21-এর বাইনারি হচ্ছে, আমি 8 বিটে যদি নেই তাহলে 21-এর বাইনারি হবে 10101। এটা হচ্ছে আমার 21 এবং এর সামনে আমার কয়টা জিরো দিতে হবে, 3টে জিরো দিতে হবে। ওকে, যদি আমি 13-র বাইনারি করতে চাই তো 13-র বাইনারি কত হবে আমার, 13-র বাইনারি হবে আমার 13-র বাইনারি হচ্ছে 00001101। এটা হচ্ছে আমার 13। তো চলুন আমরা অ্যান্ড করি। অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে একই রকম হলে 1, ভিন্ন রকম হলে 0। ভুল বললাম আমি। অ্যান্ড মানে হচ্ছে দুইটো 1 পেলেই 1, না হলে 0। তো এই দুইটা 1 পেয়েছে তাহলে 1, এই দুইটা 0 পেয়েছে 0, এই দুইটা 1 পেয়েছে 1। এখন 1 আর 0 0 0 0 সবগুলো, তাহলে 101 মানে কত 5, তাহলে এই জন্য 5 শো করছে আমার। তো আমি চাচ্ছি না আমার এভাবে দেখাতে, আমি চাচ্ছি বাইনারিতে আমার ইনপুটগুলো দিতে। তো চলুন আমরা ইনপুটগুলো যদি বাইনারিতে দিতে পারি তাহলে আমরা সহজেই সেটা দেখতে পারবো। তো 21-এর বাইনারি কত, 21-এর বাইনারি আমি পাশে লিখে রেখেছি 00010101। এটা 21-এর বাইনারি না? হ্যাঁ, কিন্তু এই সংখ্যাটাকে হচ্ছে ডেসিমেল কনসিডার করবে, কারণ কি আমরা এর বেস দিইনি। তো বাইনারি লিখতে গেলে কি দিতে হয়, সামনে 0b দিতে হয়, তাহলে এটাকে কত কনসিডার করে, বাইনারি কনসিডার করে। দেন আমাদের পরের সংখ্যাটা কি হবে, পরের সংখ্যাটা হবে 0b, কত হবে 0000101। ওকে, দেন এই দুটো সংখ্যাকে আমরা বিট ওয়াইজ করলাম। বিট ওয়াইজ করার পরে আমার সির মধ্যে কত পেলাম 5, সেটাকে আমরা কিসে দেখতে চাচ্ছি, সেটাকে আমরা বাইনারি আকারে দেখতে চাচ্ছি। তো এর সামনে আমরা যদি বিন দেই তাহলে একেও কি হবে, বাইনারি আকারে প্রকাশ করবে। ওকে, চলুন আমরা এই কোডটা একবার একটু রান করে দেখি। দেখুন রান করার পরে 0b101 দেখাচ্ছে। কি কারণে দেখাচ্ছে, আমরা এই সাইড থেকে শুরু করি। এই সাইডের প্রথম দুইটাই কি 1, দুটো 1 হলে আমাদের আউটপুটে প্রথমটা 1, তারপরের দুটো কত 0 0, তারপরের দুইটা 1, তাহলে কি হবে এখানে 1 হবে। তারপরে একটা 1 একটা 0, তাহলে 0, তারপরে আবার একটা 1 আর একটা 0 0, বাকি সবগুলো যেহেতু 0 তাহলে সামনে আর কিছু আসতেছে না, তাহলে কত আসতেছে 101, যেটা হচ্ছে 5। ওকে, তাহলে আমার কি হয়ে গেল, এখানে আমরা এখানে বিট ওয়াইজ অ্যান্ডের কাজটা করতে পারলাম। ওকে, এখন আমরা বিট ওয়াইজ অরের কাজ যদি করি, আমরা এখানে বিট ওয়াইজ অর করলে যা আসবে সেটা হচ্ছে কি, যে এই দুটো 1 আসবে, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 1 আসবে, বাকি সবসময় 0 আসবে। কারণ কি অরের ক্ষেত্রে আমরা জানি, অরের ক্ষেত্রে কি জানি আমরা, অরের ক্ষেত্রে জানি যে কোনো একটা 1 বা দুটো 1 হলে আউটপুট 1 হয়ে থাকে। চলুন রান করার পর আমরা দেখতে পারবো এই যে 11101, এটা হচ্ছে বিট ওয়াইজ যদি অর করি আমরা সেও আমরা পেয়ে যাব। ওকে, দেন আমরা এবার কি করব, এর মধ্যে এক্স অর করার চেষ্টা করব। তো এক্স অর অপারেটরটি খুঁজে পেতে অনেকের অসুবিধা হয় কিবোর্ডের মধ্যে, আমি বলে দিচ্ছি। আপনারা দেখুন 6-এর মধ্যে দেওয়া আছে, শিফট চেপে 6 চাপলে আপনারা এই এক্স অর অপারেটরটি পাবেন। তো এক্স অরের শর্ত কি, একই রকম হলে 0, ভিন্ন রকম হলে 1। তো চলুন আমরা দেখি রান করে, একই রকম হলে 0, ভিন্ন রকম হলে 1 কিনা। প্রথম দুটো একই রকম মানে দুটোই 1, তাহলে 0। ওকে 0, তারপরে আবার দুটোই 0 মানে একই রকম, আবার 0, তারপরে দুটোই 1 তাহলে কি একই রকম, আবার 0, তারপরে একটা 1 আর একটা 0, তাহলে কত হবে এখানে 1 হবে, তারপর একটা 1 একটা 0, তারপরে 1 হবে, আর বাকি সবগুলো যেহেতু 0 তাহলে 0 আমি সামনে লিখলাম না। এটাই হচ্ছে আমার কি এক্স অর গেটের কাজ। দেন এবার যে বিষয়টি আসবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট।
আমি কিন্তু বলেছিলাম কমপ্লিমেন্ট বিষয়টি সম্পর্কে, যে আমার যদি একটা সংখ্যা হয় বি, তাহলে বির কমপ্লিমেন্ট হবে কি, বির কমপ্লিমেন্ট হবে মাইনাস বি মাইনাস ওয়ান, অর্থাৎ বিকে মাইনাস করার পরে যে মানটা পাবো তার চেয়ে মাইনাস ওয়ান আরও বেশি। ওকে, তাহলে আমার এই যে বিটা আছে, এই বিকে যদি আমরা কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট কোথায় পাবো, আমি শিফট চেপে ওয়ানের বামে যে বাটনটা আছে সেটা চাপলে কী পাবো, আমরা কমপ্লিমেন্টটা পেয়ে যাবো। ওকে, তাহলে কমপ্লিমেন্ট বি, বির মান এখানে কত 13, 13-র কমপ্লিমেন্ট কত হওয়া দরকার, 14 হওয়া দরকার, -14। তো -14-র বাইনারি কত হয় আমরা জানি, -14-র বাইনারি আমরা অবশ্যই জানি, সেটা আমরা 2s কমপ্লিমেন্টের সাহায্যে বের করতে পারি। ওকে, আপনারা বের করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আর একটা কাজ করি, আমি এটার করি, এটার আমার করা আছে, তো আপনাদের আমি দেখাতে পারবো। তাহলে এ সমান কি হবে, এ সমান হবে -a -1, তাই নয় কি? হ্যাঁ, আচ্ছা, -a -1 এর মান কত, 21, তাহলে এর কমপ্লিমেন্ট হবে কত, কমপ্লিমেন্ট হবে -22, -22। আচ্ছা, এখানে ভুল দেখাচ্ছে কি কারণে, যেটা আমি কমেন্ট বানাইনি, কমেন্ট না বানালে এটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। ওকে, তাহলে আমি যদি রান করি, রান করার পর দেখুন মাইনাস সামনে আসছে 10110, এটা হচ্ছে কিন্তু -22-র বাইনারি। ওকে, ওকে, দেখুন এখানে 22 এবং সামনে কত মাইনাস দেখাচ্ছে, তাহলে -22 কিন্তু অবশ্যই -22 দেখাচ্ছে। এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট করা। দেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফট। তো চলুন লেফট শিফট রাইট শিফট করার আগে আমরা বিষয়টি আরেকবার ভালোভাবে করি। এই সংখ্যাটি আছে আমার, এই সংখ্যাটিকে আমি কি করতে চাচ্ছি, লেফট শিফট করতে চাচ্ছি। কত ঘর লেফট শিফট করব সেটা আমি দেখাচ্ছি। সংখ্যাটি আমি বির মধ্যে রাখবো এবং সির মধ্যে রাখি, যেহেতু সি আছেই আমার, সির মধ্যে রাখবো। আমি কি করতে চাচ্ছি, এই সংখ্যাটিকে লেফট শিফট করতে চাচ্ছি। কোন সংখ্যাটিকে, এ কে কি করতে চাচ্ছি, লেফটের দিকে শিফট করতে চাচ্ছি। কত ঘর শিফট করতে চাচ্ছি, 2 ঘর। তার মানে কি, প্রথম দুইটা জিরো চলে যাবে, এই জিরোটি প্রথম জিরোর জায়গায় আসবে, এই 1 এর জায়গায় যাবে, এভাবে 2 ঘর পর্যন্ত এগিয়ে আসবে। চলুন আমরা রান করার পরে বিষয়টি আমরা বুঝতে পারবো। দেখুন একটা বিষয় খেয়াল করে দেখুন, তাহলে শুরুতেই আমার আসবে 0, তারপরে 1 0 1 0 1 এবং শেষে দুইটা জিরো চলে গেছে। তার মানে কি 1 2 3 4 5 6 7 এবং সামনে একটা জিরো ধরে নিব আমরা, জিরো আছে অবশ্যই এখানে 8 বিট। এই 8 বিটের ক্ষেত্রে কি হয়েছে, আমার সামনে চলে এসেছে এবং এই দুইটা জিরো কোথায় চলে গেছে, এই শেষের দিকে কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ আমরা কি বাম দিকে সরে এসেছে। দেন আমাদের যদি এটাকে আমরা রাইট শিফট করতাম তাহলে কি হতো, এই দিকে সরে যেত, এই দিকে সরে যেত মানে কি এই 0 1টা কিন্তু এখান থেকে চলে গিয়ে কোন দিকে চলে আসছে, আবার বাম দিকে চলে আসছে। চলুন আমরা রান করে দেখি। এই যে দেখুন 0 1 কিন্তু এখান থেকে চলে গিয়েছে, তারপরে কি হলো, থাকলো কি 1 0 1 এবং সামনে এই সবগুলো জিরো চলে এসেছে, এই জিরোগুলো ওই জন্য লেখা হয়নি। ওকে, তাহলে এই বিটওয়াইজ অপারেটর সম্পর্কে আমার আরও কিছু ভিডিও টিউটোরিয়াল আছে সির মধ্যে, আমি সেখানকার লিঙ্ক দিব, আপনারা দেখে নিতে পারবেন। বিটওয়াইজ অপারেটর আপনার মনে হয় লেফট শিফট রাইট শিফটটা আরেকবার দেখাই দিলে সুবিধা হবে। দেখুন খেয়াল করুন, এখানে রাইট শিফটের ক্ষেত্রে 0 0 0 1 0 1 0 1 আমি দুটোকে রাইট শিফট করবো, তার মানে কি এই দুটো আমার রাইট শিফট হবে, মানে কি এখান থেকে চলে যাবে, এগুলো রাইট 2 ঘর রাইটে চলে যাবে, তাহলে 1 চলে যাবে এই জায়গায়, 0 চলে যাবে তার পাশের জায়গায়, তাহলে এগুলো কি আর এখানে থাকবে না, থাকবে কত 1 0 1। ওকে, তো বিটওয়াইজ অপারেটর সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন techbangla365.com এ, সেখানে অবশ্যই আপনারা পাবেন। আর বুঝতে না পারলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন, আমাদের ইমেল দেওয়া থাকবে, ইমেলে ইমেল করতে পারেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে techbangla365, তার মধ্যে আপনারা সংযুক্ত হয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারেন। পরের ভিডিও লেকচারে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।